এইটা কি আপনি নাটকের ক্ষেত্রে পজিটিভ নাকি নেগেটিভ হিসেবে দেখেন? নাটকে কেন বলছেন? এটা তো আসলে সিনেমা বলেন, ওটিটি বলেন, ওটিটিতে তো আজ পর্যন্ত আমি ডাকি পাই নাই। এখন আমি যদি ফ্রেন্ড সার্কেল হতে পারতাম, ওদের সাথে বসে ভাত খাইতাম, একবার ইফতার করতাম, তাহলে না ঈদের সময় একটা কাজ আসতো আমার। সো আই ডোন্ট নো দেম, দে ডোন্ট নো মি। ঢুকতে পারছি না কারণ ওইখানে যে সার্কেলটা আছে তারা চাই না আমরা ঢুকি। তারা বারবার তারা একটা জিনিস বলে কোথা থেকে আমরা ওটিটিতে কাজ পাই না, যেমন সব সাংবাদিকরা তো জিজ্ঞাসা করে, এটা ক্লিয়ার করে দিয়ে অনুষ্ঠানে যে কেন আপনাকে ওটিটিতে কাজ পাচ্ছে না বা ডাকে না। ব্যাপারটা হচ্ছে যে ওইখানে যারা কাজ করছে তারা বলতেছে যে যারা ইউটিউবে নাটকে হিট, যাদের 5-6 মিলিয়ন মানুষ দেখেই, তাদেরকে তো ওটিটিতে দেখার কিছু নাই। এটা কিন্তু খুব মিথ্যা একটা অপপ্রচার। কারণ ধরেন আমি অভিনয় করতেছি আর আপনি ওটিটিতে অভিনয় করতেছেন, আপনি নেটফ্লিক্স লেভেলে কোনো অভিনয় করতেছেন না, আর আমিও খুব খ্যাত অভিনয় করতেছি না। আপনি যদি আমাকে ওই 20 দিনের প্রজেক্টে একবার ইউজ করে দেখেন, আপনি আসলে টেনশনে পড়ে যাবেন যে আপনার কাজে নেবে না আমার কাজে। মেবি এই কারণে তারা চায় না আমাদের 5-6 জন ঢুকুক, একবার প্রমাণ করার জন্য। অ্যাটলিস্ট নাটক ভার্সেস ওটিটি টিমের যদি রিয়েলিটি শো অভিনয়ের জায়গা করে দিই, যে মঞ্চ নাটকে পারফর্ম করবো এবং ক্যামেরার সামনে পারফর্ম করবো, আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি। তারা রাজি আছে কিনা আমি জানি না। সো এখানে আসলে সবাই চায় যে ঘরের মানুষ ঘরের কাজ ঘরের মধ্যে থাকুক, অন্য কেউ না পাক। কিন্তু আমরা আবার মন বড়, আমরা চাই আমরা একটা রুটি পাইছি, এটা 5 জন ভাগ করে খাবো, এটা আমরা শিখে বড় হয়েছি। সো যার যেরকম ট্রেনিং সে তো সেভাবেই বড় হবে। আচ্ছা, আর আরেকটি বিষয় যেটা আমি বলবো যে জুটি প্রথা, একটা জুটি একসাথে 100 নাটকও করেছে, এরকম যে একটা ব্যাপার। আমি নিজে 50 নাটক করছি এমন জুটি বের হয়েছে। তো এইটা কেন, মানে এটাকে আপনি কি মনে করেন না যে এটাতে ক্রিয়েটিভিটির জায়গাটা একটু কমে আসে? একদম আপনার সাথে আমি একমত। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। একটা মানুষকে আসলে 50 বার আই লাভ ইউ বলার পরে 50 অ্যাঙ্গেলে 50 টাকা নতুন লাগবে না। কিন্তু আসলে জুটি প্রথাটা কেন বলি আমরা, আমাদের পয়সা তো রোল করতে হবে, আমাদের পকেট মানি বা আমাদের যে মান্থলি ইনকাম। আমার যদি পাবলিক অ্যাকসেপ্ট করে ফেলে, তখন প্রোডিউসার 20 জনই ওকে নিয়ে আমার সাথে নাটক প্রডিউস করবে। আমাদের যখন জমতেছে না, কোনো নাটকের অর্ডার আসবে না। এখন যদি আমি প্রডিউসারকে না বলতে থাকি যে আচ্ছা আমি ওর সাথে কাজটা করবো না, মাস শেষে আমি 2টা নাটক করে তো আমার মাস চলবে না। আমার যে ব্যয়, আমি যেখানে যাচ্ছি অ্যাজ এ টিভি অ্যাক্টর, আমার যে ফ্রেন্ড সার্কেল, সবার যে খরচ, আমার তো সবার সাথে চলতে হবে। সো আমরা আসলে আমাদের পকেট মানি রোল করতে অফ করতে দিতে চাই না দেখেই আমরা অ্যাকসেপ্ট করে নিই। কিন্তু জুটি প্রথা শুধু নায়ক নায়কের উপর ডিপেন্ড করে না, যারা আমাদের অর্থলগ্নিকারী, যাদের কারণে আমরা প্রোডাকশনটা নাটক শুটিং হয়, এটা তাদের কাছে ডিপেন্ড করে। তারা যদি একবার মুখ দিয়ে বলতো আমরা নতুন ছেলে মেয়ের সাথে দেখতে চাই, তাহলে এই নায়ক নায়িকাটার একটু ভ্যারিয়েশন আসবে। সেটা আপনি দেখতে পান না। আসলে আমরা অনেক চেষ্টা করে একটা নতুন মেয়ের সাথে কাজ করি, অনেক চেষ্টা করে, অনেকবার ডিরেক্টরকে বলতে হয়, অনেকবার প্রোডিউসারকে বলতে হয়। সেটা বলা কিন্তু আমাদের ডিউটি না। আসলে আমাদের শুধু অভিনয় করতে যায়, অভিনয় করাটাই অনেক বলতে হয়। ডিরেক্টরও যুদ্ধ করে ফিরে আসতেছে। ওর সাথে কিন্তু আমার 40 নাটক পরে না, আমি বলতেছি কিন্তু বারবার। কিন্তু যেদিন আরো অ্যাকসেপ্টেড হবে, সেদিন হয়তো আমাদের দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়ে যাবে। কিন্তু তাও আমাদের কাজ করে যেতে হবে, বিকজ আপনার যেরকম একটা বেতন নিয়ে ভাবনা আছে, আমাদেরও আছে। আমি 5-6 লাখ টাকা আকাশ থেকে পাই না যে শপিং করবো। আমার আই হ্যাভ টু আর্ন, আমার গাড়ি টায়ার পর্যন্ত আমারই কিনতে হবে।